আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু করতেছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনে আমাদের সাথে যুক্ত হয়েছেন সুন্দর রমণী আপুটির সাথে অডিও কলের মাধ্যমে আপনাদেরকে নিয়েই কথা বলবো। কেউ কোথাও যাবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে চলে যাবো সোজাসুজি আপুটির কাছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? এই তো আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন আপনি? নাম কি আপনার? শিমলা। শিমলা আপু, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে মা আছে, ছোট একটা বোন আছে। আপনার বাবা নেই? না, বাবা নাই। কোথায় থাকেন আপু আপনার ফ্যামিলি নিয়ে? থাকি ঢাকা, ওই যে হেমায়তপুর নবীনগরের সাইডে। আপনার বাড়িঘর কোথায়? দেশের বাড়ি মায়ের কাছে, শুনছি সিলেট। আমি ছোটবেলা থেকে এখানেই মানুষ হয়েছে, এখানেই বড় হয়েছে। দেশের বাড়ি সিলেট, কখনো যাওয়া হয়নি আপনার? কি? আমি বললাম দেশের বাড়িতে যাওয়া হয়নি কখনো? না, ছোটবেলা থেকে কখনো যাই নাই। মায়ের মুখে শুনছি বাবা আর মা সিলেটে থাকতে। বর্তমানে আপনার বাবা কোথায়, মারা গেছে না আছে? না, আছে কিন্তু আমাদের কাছে নেই। উনি কি আরেকটি বিয়ে করে আপনাদের কাছ থেকে চলে গিয়েছে নাকি? হ্যাঁ। বুঝতে পেরেছি। তো আপনার মাকে নিয়ে এখন কি করেন, মানে খান কিভাবে, চলেন কিভাবে? পার্লারে কাজ করি। আপনার একটি ছোট বোন আছে বলেছিলেন। হ্যাঁ, ছোট একটা বোন আছে। আপু পড়াশোনা কতটুকু করলেন? হ্যাঁ, ক্লাস 8 পর্যন্ত পড়ছি। ক্লাস 8 পর্যন্ত পড়েছেন, অনেক ভালো। তো নিজেও তো একটা ব্যবসা বাণিজ্য করতে পারেন, একটা পার্লার তো নিজেও দিতে পারেন। নিজে পার্লার দিতে অনেক খরচপাতি আছে। পার্লার দিয়ে কি আর মুখের কথা? মানুষের পার্লারে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। 4,000 টাকা মাসে বেতন দেয়। এই টাকা দিয়ে সংসার চলেই না বলতে গেলে। 2,000 টাকা ঘর ভাড়াই চলে যায়। নিজস্ব বাড়ি আছে, মায়েরা অসুস্থ দেখা ছাড়াইতে পারি না, বন্ধক রাখছি। ও আচ্ছা আচ্ছা, নিজেদের বাড়ি আছে সিলেটে নাকি? হ্যাঁ, না, এখানেই আছে। এখানেই নিজস্ব বাড়ি ঘর আছে আপনাদের ঢাকাতে? হ্যাঁ, এখানে নিজস্ব বাড়ি আছে, জায়গা আছে। আমার মায়েরা অসুস্থ থাকো না, সেই বাড়িটা বন্ধক রাখছিলাম কিছু সমস্যার জন্য। এখন ছাড়াইতে পারি না দেখা বাসা ভাড়া থাকি। নিজস্ব বাড়ি এটা কে দিয়েছে আপনাকে, আপনার বাপ দাদার ভিটা না নানারা দিয়েছে? কি? আপু আপনি কি কানে কম শুনেন নাকি? আমি আপনাকে বললাম যে এই ভিটাটা কার, আপনার নানার দিনা না আপনার বাপ দাদা দিছে? হ্যাঁ, এটা আমার মায়ের বাড়ি। মায়ের বাড়ি মানে তাহলে এটা আপনার নানার পক্ষ থেকে পেয়েছে? কি? আমি বললাম আপনার নানার পক্ষ থেকে পেয়েছে। হ্যাঁ। এখন বর্তমানে কি চাচ্ছেন আপনি, মানে কেন প্রতিবেদনে আসলেন, কি চাচ্ছেন, আপনার মনের চাহিদা কি? এখন চাচ্ছি, ভিডিওর সামনে আইছি যে একটা ভালো মনের মানুষ পাইলে সে যদি আমার পাশে থাকে, আমার দায়িত্ব নেন, আমার খরচপাতি চালায়, আমি তার কাছে বিয়া শাদী বসবো, তাকেই আমার জীবনের সঙ্গী বানাবো, সারা জীবন তার কাছেই থাকতে চাই। আপনার পিক দেখে তো মনে হয় আপনার বয়স অল্প। আপনার কি বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ, হয়েছে। আমার 19 বছর বয়স। 19 বছর বয়স আপনার? হুম। আপু আপনাদের গ্রামের আশেপাশ থেকে আপনার বিয়ের প্রস্তাব নিয়ে কেউ আসেনি? কি? হায় রে আল্লাহ, কাকে নিয়ে পড়লাম! বললাম যে আপনার আশেপাশে থেকে কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসেনি? আশেপাশে থেকে করতে চাইলে কি হবে? বিয়ে শাদীটা তো আর মুখের কথা না, তাই না বললেই হয়ে গেল। একটা জীবন সঙ্গী বানাইতে গেলে তার চরিত্র ভালো হইতে হয়, তার ব্যবহার ভালো হইতে হয়। তো আশেপাশে কি কাউকে আপনার পছন্দ হয় না, আপনার মনের মতো হয় না? না, মানে তাই এই আশায় আইছি যে দেশ প্রবাসী কোনো ভাই যদি আমাকে পছন্দ করে, কিংবা আমার সত্যিকারেরই পাশে থাকতে চায়, সত্যিকারেই আমার ভালোবাসতে চায়, আমি তার হাতে আমার জীবনটা তুলে দিতে চাই। আপু এর আগে তো আপনি বলে আরো একটি ভিডিও করেছেন, তখন কি আপনার জীবনসঙ্গী কাউকে পাননি আপনি? হ্যাঁ, আমি আগে ভিডিও করো না, আমার অনেক মানুষে ফোন দেয়, হাজার হাজার মানুষে ফোন দেয়। ভাই, ফোন দিলে কি হইব? সবাই তো আর ভালো হয় না, আর সবাই তো এখন না। কিছু মানুষ ভালো হইলেও, তাদের কথাবার্তা ভালো হইলেও তাদের মনের ভিতর ভালো হয় না। ফোন দিয়ে আশা ভরসা দেখায় চলে যায়। এই কারণে আবার নতুন করে মিডিয়া তার। বুঝতে পেরেছি। তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার নাম্বার আছে। আপনার ফোন নাম্বারে তো শিমলা আপু, আপনার ফোন নাম্বারটাই দর্শক জানতে চাচ্ছে। এখন কি আপনি নাম্বারটি বলতে পারবেন? না। আচ্ছা আচ্ছা, বলতে পারবেন না। তো আমি কি স্ক্রিনের ভিতরে দিয়ে দিব নাম্বারটি? হ্যাঁ। ঠিক আছে শিমলা আপু, আপনার কথা মতো আমি ভিডিও স্ক্রিনে আপনার নাম্বারটি দিয়ে দিব। তো এই নাম্বারে কোনো দর্শক যদি ফোন করে আপনাকে পাবে তো নাকি? হ্যাঁ। ঠিক আছে শিমলা আপু, আমি আপনার নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো। তো প্রিয় দর্শক, কথা বলতে বলতে চলে আসলাম ভিডিওর শেষ পর্যায়ে। যাওয়ার সময় একটা কথাই বলবো, আপুটির সম্বন্ধে আর কিছু জানতে চাইলে ভিডিওর স্ক্রিনের নাম্বারটি থাকবে, আপুটির সাথে ফোন করে যোগাযোগ করে নেবেন। কেউ খারাপ বক্তব্য নিয়ে ফোন করবেন না, কেউ ফোন করে বাজে কথা বলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখা হবে বিয়াস অন্য কোনো নেক্সট আরও একটু ভিডিও নিয়ে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো শিমলা আপু, দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিন। কি? আল্লাহ আপনার হেদায়েত দান করুক। বললাম আপনাকে আমি অডিয়েন্সের কাছ থেকে বিদায় নিয়ে দর্শককে আপনি সালাম দেন। সালাম। আসসালামু আলাইকুম।